ফরিদপুরের শিক্ষাঙ্গনে সকল উজ্জ্বল নক্ষত্র সহ ফরিদপুর প্রাইভেট স্কুল অ্যান্ড পরিষদের প্রায় 350 শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদম সংক্ষিপ্ত আকারে আমি 3টি কথা বলবো। 1 নম্বর কথা সেটি হচ্ছে স্যার, আমাদের শিক্ষা ব্যবস্থা টেকসই করতে হবে স্যার। সরকার এবং মন্ত্রী পরিবর্তনের সাথে সাথে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়, এটা স্যার আমাদের শিক্ষকদের জন্য, আমাদের ছাত্রছাত্রীদের জন্য এবং অভিভাবকদের জন্য একটি বড় প্যারা, যে প্যারা নিয়ে ছাত্রছাত্রীরা, শিক্ষকরা এবং অভিভাবকরা কখনোই স্যার গুণগত মান সম্পন্ন শিক্ষা দেওয়া সম্ভব না। এজন্য স্যার আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটি টেকসই ব্যবস্থা করে যেতে হবে গুণগত মানের ক্ষেত্রে। দ্বিতীয় কথা স্যার, আমাদের যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে স্যার, এরা কিন্তু স্যার এই দেশেরই যে আমাদের 5টি মূল অধিকার আছে একজন নাগরিকের, তার মধ্যে যে শিক্ষাটা, সেই শিক্ষা নিয়েই কাজ করছে। এবং স্যার এখানে যে প্রায় লক্ষাধিক শিক্ষক সারা বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে, প্রত্যেকেই স্যার জায়গায় স্বশিক্ষিত এবং সকলেই শিক্ষিত বেকার বলবো আমি, যেহেতু গভর্নমেন্ট জব না পেলে তাদেরকে সেই মূল্যায়নটা করে না। আমাদের একজন শিক্ষক ইতিমধ্যেই বলেছেন যে শিক্ষকতা করো। এই জন্য স্যার আপনার কাছে আমাদের অনুরোধ, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি গুণগত মান ফিরিয়ে আনতে হয় এবং টেকসই করতে হয়, তাহলে স্যার সরকারি যে লজিস্টিক সাপোর্ট আছে সেগুলো স্যার এই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও দিতে হবে। এবং স্যার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকেও সরকারের সুদৃষ্টি আশা করব। সর্বশেষ স্যার একটি প্রস্তাবনা রাখবো স্যার, আমাদের মূল ভিত্তি হচ্ছে প্রাইমারি এডুকেশন, অর্থাৎ জাতি গঠনের মূল ধাপটা হচ্ছে সেখানে। স্যার আমার এটা একটি প্রস্তাবনা, এবং আমাদের ফরিদপুরের শিক্ষা যিনি আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তিনি একটা প্রস্তাবনা করেছিলেন। স্যার বাংলাদেশে যে বিসিএস পরীক্ষা হয়, যারা বাংলাদেশের ক্লাস 1 পরীক্ষার মাধ্যমে সারা দেশ পরিচালনার দায়িত্বে আসেন, স্যার বিসিএস পরীক্ষার পরে তাদের 6 মাসের একটি ট্রেনিং হয়। আমার প্রস্তাব থাকবে স্যার, তাদেরকে কমপক্ষে 2 বছরের জন্য প্রত্যেকটি প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে শিক্ষানবিষ্কার নিয়োগ করুন। এবং স্যার দেখবেন এদেশের শিক্ষা ব্যবস্থা কতটা ডেভেলপ হচ্ছে, কেননা যিনি বিসিএস দিয়ে এই দেশে চাকরিতে আসেন তার মান আমরা সবাই জানি স্যার যথেষ্ট পরিমাণ ভালো, তার শিক্ষা ক্ষেত্রের মান ভালো, তার আচার ব্যবহার ভালো, তিনি মানুষ হিসেবেও ভালো। আর ঠিক তেমনি একটি মানুষ যদি আমাদের প্রাথমিক শিক্ষার গোড়ার ঘরে এসে কিছুদিন সময় কাটান, তাহলে স্যার ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী দেশের একটি সম্পদ হিসেবে বেড়ে উঠবে। ধন্যবাদ। ফরিদপুর প্রাইভেট স্কুল পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা।